গোহত্যা বন্ধ, গোমাতাকে রাষ্ট্রমাতা ঘোষণা দাবিতে পুরুলিয়া জেলাশাসক দপ্তরের ডেপুটেশন। গোহত্যা সম্পূর্ণ বন্ধ সহ একাধিক দাবিতে পুরুলিয়া জেলাশাসকের দ্বারস্থ হলেন গো সম্মান আহ্বান অভিযানের কর্মীরা। সোমবার পুরুলিয়া শহরের রাজগড়িয়া ধর্মশালা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের পোস্ট অফিস মোড় হয়ে জেলাশাসকের কার্যালয়ে গিয়ে পৌঁছায়। সেখানে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসনের প্রতিনিধি অর্থাৎ অতিরিক্ত জেলাশাসকের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। একই সঙ্গে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যেও এই দাবি সনদের প্রতিলিপি পাঠানো হয়েছে। আন্দোলনকারীদের প্রধান 3 দাবি ছিল: রাজ্য ও দেশ জুড়ে গোহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করা, গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, গো সুরক্ষা ও গো সংবর্ধনের জন্য একটি পৃথক মন্ত্রক গঠন করা। সংগঠনের সদস্যরা জানান, সাধারণ মানুষের সমর্থন নিয়ে জেলা জুড়ে একটি গণস্বাক্ষর অভিযান চালানো হয়েছিল। এদিন প্রায় 40,000 মানুষের স্বাক্ষর সম্মিলিত সেই দাবির সনদ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। দাবি না মানা হলে আগামী দিনে আন্দোলন আরও জোরালো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতৃত্ব। পুরা ভারতবর্ষ ব্যাপী গো সম্মান আহ্বান অভিযান নামক যে অভিযান এই মুহূর্তে চলছে, যার প্রধান পৃষ্ঠপোষক হলেন গোমাতা, যিনি আদ্যাশক্তি মা সুরভি, এবং যে অভিযানের সভাপতিত্ব করছেন স্বয়ং নন্দী বাবা মহারাজ, যিনি নীলমণি বৃষভদেব। এই অভিযানের মূল লক্ষ্য হল যাতে গোমাতা রাষ্ট্রমাতার সম্মান পায় এবং গো হত্যা ভারতের এই পুণ্যভূমিতে চিরতরে বন্ধ হয়। এই আপনাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আপনারা কি করবেন? আগামী দিনে আমাদের দ্বিতীয় চরণের কাজ সম্পন্ন হলো আজকে 27শে জুলাই। প্রথম চরণের কাজ 27শে এপ্রিল শেষ হয়েছিল, দ্বিতীয় চরণ 27শে জুলাই আমরা শেষ করলাম। এইভাবে কয়েকটা চরণে কাজ চলবে যতক্ষণ না পর্যন্ত পুরা ভারতবর্ষ থেকে 40 থেকে 50 কোটি সনাতনী সমাজের স্বৈস্বাক্ষর আমরা প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় রাজ্যপাল এবং আমাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যতক্ষণ না পর্যন্ত 40 কোটি ভারতবর্ষের স্বৈস্বাক্ষর পাঠাতে পারছি, ততক্ষণ এই অভিযান চলবে এবং গোমাতাকে রাষ্ট্রমাতা ঘোষণা করা হবেই, এ আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের দাবি আছে যে ভারতবর্ষে, পুরো ভারতবর্ষের কোনো স্টেটে যাতে গো হত্যা না হয় এবং গোমাতাকে রাষ্ট্রমাতা করা হয়। তার জন্যে আমরা ডিএম মহাশয়কে আবেদনপত্র জমা করলাম। আজকে এই যে দাবিগুলো জানালেন, প্রশাসনের পক্ষ থেকে কি আশ্বাস দেওয়া? প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে যে ওনারাও দেখছে, যদি সেমনি আমরা বুঝতে পারি। আমাদের কর্মসূচি এখন বন্ধ হয়নি, আর আগামীকাল 28 তারিখ থেকে এই কর্মসূচি আরও চলবে পুরো জেলা জুড়ে। গো সম্মান অভিযান, যেটা 27 জুলাইয়ে আমাদের একটা ডেপুটেশন ছিল, এই ডেপুটেশনটা আজকে আমরা শেষ করলাম। কিন্তু 28 জুলাই থেকে আমাদের গোমাতার জন্য জেলা জুড়ে প্রত্যেকটা ব্লকে আরও কাজ হবে গো সম্মান অভিযানে। আজকে কতজনের গণস্বাক্ষর জমা দিলেন? প্রায় অনেকেই ছিল, যেটা জেলা জুড়ে বুঝতে পারছেন আমাদের পুরুলিয়া জেলায় খুব বড় একটা জায়গা, সেইখানে আশা করি যে কম হবে না মানে স্বাক্ষর, তো প্রায় 40 থেকে 50 হাজারের কাছাকাছি। আমরা আজকে গো সম্মান আহ্বান অভিযানের ডেপুটেশন দিতে এসেছি, আর আমরা ঝালদা থেকে এসেছি। ঝালদা প্রখণ্ড, ঝালদা 1, 2, 3 জায়গারই আছি। আর আমরা এই ডেপুটেশন দিলি আজকে, আর আগের আরও কাজ চলবে গো সম্মান আহ্বান অভিযানের। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।